ত্রিপুরা বিগত 6 মাস আগে ত্রিপুরা একটা মিটিং হইল, 5 লাখ মানুষ হয়েছিল মিটিং, সব এক হাফ প্যান্ট আর পোশাক। আসামের মুখ্যমন্ত্রী গেছিল হেমন্ত বিশ্ব শর্মা, হাফ প্যান্ট দিচ্ছে। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গেছিল, হাফ প্যান্ট দিচ্ছে। বিজু সাধুরিকা গেছিল, আপনি করে জাকির হাফ প্যান্ট দিচ্ছে। জয়ন্ত বেগম গেছিল, হাফ প্যান্ট দিচ্ছে। ওড়িশার মুখ্যমন্ত্রী আসছিল, হাফ প্যান্ট দিচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী আসছিল, হাফ প্যান্ট দিচ্ছে। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু হাফ প্যান্ট দিচ্ছে। ওম বিড়লা রাজ্যসভার যে স্পিকার উনি আসছিলেন, হাফ প্যান্ট দিচ্ছে। গৃহমন্ত্রী অমিত শাহ আসছিলেন, হাফ প্যান্ট দিচ্ছে। হাফ প্যান্ট আর পোশাক। আরেকটা আপনারা দেখবেন, বছরে একবার বলবান বাড়ায়। আপনারা কি করেন? বলবান বাড়ি করে গাড়িতে গাড়িতে যায়, কি কয় বলবান। ওই গাড়ির ভিতরে যত মানুষ থাকে, পোশাক কি থাকে? কি পোশাক থাকে? যদি কয় যে গাড়ির ভিতরে রাষ্ট্রপতি বসবে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লাল কাপড় দিতে হবে। মোহন ভাগবত বসবে, লাল কাপড় দিতে লাগবে। রাজনাথ সিং বসবে, লাল কাপড় দিতে লাগবে। অমিত শাহ বসবে, লাল কাপড় দিতে লাগবে। জয় শাহ বসবে, লাল কাপড় দিতে লাগবে। কেউ লাল কাপড় ধরা দেখতে পাবে, লাল কাপড় দিতে লাগবে। আর আপনার আমাদের এই কোনার থেকে ওই কোনার মধ্যে মানুষ যদি 500 17 কোন মিলে যাবে? আমাদের কোন জায়গায় কোন জায়গায় এক আছে? কোন জায়গার ভিতরে আজ পর্যন্ত আমরা এক দিতে পারি না। আপনি ওয়াজ করবে, সভা করবে, মাদ্রাসার ধর্মসভা, আপনি চিন্তা করে 2024 আপনার মাদ্রাসা রাখতে পারেন না, আজান দিতে পারেন না, বুরখা পিন্ধাইতে পারেন না আপনার মেয়ে। আপনি চিন্তা করেন না, মৌলানা দাঁড়িয়ে রাখতে পারেন না 2024, এই চিন্তা আপনি করেন। আপনি কি করেন? এখনকার তারিখ পর্যন্ত যদি ইসলাম ঠিক না থাকে, বরঞ্চ আমাদের কাছে যে হাতিয়ার আছে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, কুল কায়নাতের ভিতরে এরকম হাতিয়ার আল্লাহ পাকে কারো কাছে দেন। আল্লাহ আমাকে বলেছে, আমার নবী বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নবীকে আগুনের ভিতরে 40 দিন লাগছিল। কয়দিন? 40 দিন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে 40 দিন লাগছিল। সারা আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম করতে পারে নাই। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাত্তাবতাহু লাকানা মান হুয়া আলাল কুরআন ওয়া তিলাওয়াতুল কুরআন সূরাতুল ইয়াসিন। আল্লাহর নবী বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহকে 40 দিন লাগছিল আগুনে, আগুনে একটা পশম করতে পারে নাই। আর মুসলমানদের কোরআন নাইকা সূরা ইয়াসিন সপ্তাহে একবার তেলাওয়াত করে সারা পৃথিবীর আগুনের মধ্যে লাগায় দেয়, মুসলমানের একটা পশম করতে পারবে না, একটা পশম। কত ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু ফ্যাসিলিটির দিক দিয়ে আমরা না। ফ্যাসিলিটির দিক দিয়ে আমরা 1% এত বড় বড় কাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আপনি বুঝাই তো বুঝাই কেমন? আপনাকে কি ধর্ম পাইলাম, কি জায়গা পাইলাম, কি নবী পাইলাম, কি কোরআন পাইলাম, কি মাদ্রাসা পাইলাম, কি উম্মত হইলাম, বুঝাই তো বুঝাই কেমন? বুঝাবার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। ইসলামটা বুঝে আমি আপনাকে বুঝাই যে 29,000 ধর্ম আছে পৃথিবীতে। কত? 29,000। কত হাজার? 29,000 ধর্ম আছে পৃথিবীর ভিতরে। 29,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ ধর্মটার নাম কি? ইসলাম। নাম কি? ইসলাম। আর এই ধর্মটার পাপ নাই, সওয়াবের সওয়াব। জান্নাতে যাওয়া, পৃথিবীতে যত কাম আছে সব কামের থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। জাহান্নামে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া কঠিন। সবচেয়ে কঠিন হলো জাহান্নামে যাওয়া। তারপরেও যদি আমরা ইসলামকে বুঝে না পাই, আপনি ইসলামকে বুঝে, আপনাকে সাধারণ একটা উদাহরণ বোঝাই, এর ভিতরে কি আছে? পানি। এটা ছুঁয়ে দেবেন। আপনি যদি পাও হাত দিয়ে পানি খান, পাপ হবো না? পাও হাত দিয়ে পানি খান, খারাপ থেকে পানি খেলে হবো না? পাপ হবো না। আপনি বুঝেন ইসলাম, পাও হাত দিয়ে পানি খান, পাপ হবে? আর আমি তো কিছু হবে না, পাপ হবে? পৃথিবীতে এমন কোন হাদিস নাই কেউ দিতে পারবো যে পাও হাত দিয়ে পানি খেলে পাপ হবে। আপনি ইসলাম বুঝলেন? পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে আপনি খানায় থেকে পানি খেলে পাপ হবে। মৌলানা মুফতি মুহাদ্দিস আপনাকে দেখা দিতে পারে। আপনি পাও হাত দিয়ে খাওয়া পারতেন, খানায় থেকে পারতেন, আপনি দাওয়া দৌড় করে খান, তাও পাপ হবে। আপনি নাইসে নাইসে পানি খান, আপনি পাপ হবে না। কিন্তু ইসলামের বৈশিষ্ট্যটা বুঝলেন? ইসলাম বুঝলেন যেন মাত্র বাও হাতের গিলাসটা আপনার ডান হাতে নেবেন,
বাম হাতে পানি খেতেছে যেন মাত্র বাম হাতের গিলাসটা ডান হাতে নেবে আল্লাহর নবী বলেছে ডান হাতে নেওয়া আর একটা উট কুরবানি দেওয়া সওয়াব সুবহানাল্লাহ তো বুঝেন ইসলাম বুঝেই তো বুঝাই কেন আল্লাহর নবী বলেছে আপনি বোতলটা নিলেন ডান হাতে নিলেন একটা উট কুরবানি দেওয়া সওয়াব এখন বোতল কেটে আমরা চোখে দেখেন পানির ভিতরে ময়লা আছে না পোকা আছে না নবী বলেছে খালি তুমি পানিটা দেখবা দেখার সাথে সাথে দুটো উট কুরবানি দেওয়া সুবহানাল্লাহ নবী বলেছে পানিটা ডান হাতে নিলা দেখলা দুটো সওয়াব পানিটা নিয়ে বসে গেলা আল্লাহর নবী বলেছেন তিনটা উট কুরবানি দেওয়া সুবহানাল্লাহ নবী বলেছে পানি নিয়ে বসার পর একবার বিসমিল্লাহ কইলা আল্লাহর নবী বলেছে চারটা উট কুরবানি দেওয়া সুবহানাল্লাহ নবী বলেছে পানিকে বিসমিল্লাহ করার পর তিন নিহাজে খাইলা পাঁচটা উট কুরবানি দেওয়া সুবহানাল্লাহ নবী বলেছে পানিকে তিন নিহাজে খাও ছয়টা উট কুরবানি দেওয়া সুবহানাল্লাহ নবী বলেছে পানিকে সাবায় সাবায় খাও সাতটা উট কুরবানি দেওয়া সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছে যাই পানির ভিতরে সাতটা সুন্নাত আমল করে তার আমল নামায় সাতটা উমরা হজের সওয়াব পায় সুবহানাল্লাহ কোন জমা করবে আসামে না ভারতে না লন্ডনে না আমেরিকা না পাকিস্তানে না আইল্যান্ডে না কেনিয়ায় না আল্লাহর নবী বলেছে মদিনায় কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে 7টা কুরবানি দেওয়ার বেশি সওয়াব সুবহানাল্লাহ আপনি বুঝেন ইসলাম কে কইছে মাস্টার জান্নাতে কে কইছে যে ইঞ্জিনিয়ার জান্নাতে যাইতে পারে কে কইছে আপনাকে জেএমবি ডাক্তার জান্নাতে যাইতে পারে কে কইছে দেওয়ানি জান্নাতে যাইতে পারে আল্লাহু আকবার কবীরা এই আপনার আল্লাহ কি যাই জানো ওয়াজ হচ্ছে অমনে হচ্ছে যার পছন্দ হইল যার পছন্দ হবে না উঠে আওয়াজ চলে যাবে এটা না শুনেন এই আমার এটা না আপনি যে ফরজ না আপনি ওয়াজ বানাইলেন আপনার পছন্দ হইল বলে আপনার পছন্দ হলো না চুপচাপ কোনটা বানাইলেন এটা বাধ্য লাগে আপনি বানাইলেন আপনি হুনলো ইসলামের তো খেলি হবে না হুনলো খেলি হুনলে আপনার বলা না হুনলে আপনার বলা জোর জবরদস্তি মানুষের ভয়ে ওয়াজ বানা করতে পারেন যাই হুন বলে ইসলাম বলে সামান্য কাম করে ইসলামে জান্নাতে যেতে পারে কতখানি কাম করে সামান্য কথা বলেন কতখানি সামান্য কতখানি সামান্য তাহলে ইসলাম বুঝবো এখন তিল পরিমাণ তিল 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 পরিমাণ লিখেও আপনাকে ধমক দিল সরকারের তরফ থেকে মানুষের বেহুশ হয়ে যায় আল্লাহর খোদার কসম আপনি বলা লাগে এই সময় আপনার বিনা জিহাদে আপনার বিনা গন্ডগোল করে বিনা আন্দোলন না করে এই পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য আপনি আন্দোলন করেন জান্নাতে যাওয়ার জন্য আপনি জিহাদ করেন জান্নাতে যাওয়ার জন্য আপনি ফাইট করেন ফাইট ছাড়া তো জান্নাত পাবেন ফাইট তো আপনি করেন জি পরকারি করে আপনি কি বলে ভাবছেন আপনি করা লাগবে কেন করবেন কি কারণে করবেন তার জন্য একটা উদাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান আল্লাহ পাক জাহান্নামীকে জাহান্নামী সিল মেরে দেওয়া হয়েছে জান্নাতীকে জান্নাতী সিল মেরে দেওয়া হয়েছে ফাইনাল হয়ে গেল আচ্ছা সুপ্রিম কোর্ট এখন রায় দিয়েছে যে বাবরি মসজিদটা রাম মন্দির এখন তো ফয়সালা শেষ কারণ বাবরি হিম্মত আছে কারণ না ফয়সালা হয় কিয়ামতে জাহান্নামীকে জাহান্নামী সিল মেরেছে জান্নাতীকে জান্নাতী সিল মেরেছে আল্লাহ ফেরেশতাকে বলে এরা কারা আল্লাহ কয় ওরা জান্নাতী সিল এরা জাহান্নামী সিল এদের কপালে জাহান্নামী সিল এই কথা বলার সাথে জান্নাতীরা পার হয়ে জান্নাতে যাবে জাহান্নামীরা তাকায় থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে মুসলমান ও মুসলমান আপনাদেরকে কেমনে বোঝায় বুঝাবার তারা কোনো ক্ষমতা নাই আল্লাহ বলবে এরা কারা ফেরেশতা বলবে আল্লাহ এরা উম্মত আল্লাহ বলবে কাদের উম্মত ফেরেশতা বলবে আল্লাহ আদম নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইহইয়া নবীর উম্মত জাকারিয়া নবীর উম্মত আইয়ুব নবীর উম্মত ইসমাঈল নবীর উম্মত ইসহাক নবীর উম্মত আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলবে ফেরেশতা ও ফেরেশতা আদম নবী মুসা নবী ঈসা নবী ইহইয়া নবী জাকারিয়া নবী ও ফেরেশতা একটা কাজ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে এক সাইডে করে দাও ফেরেশতা বলে আল্লাহ কেন আল্লাহ বলছে ফেরেশতা আমি যা বলি তা করো
এইবার সব নবীর উম্মতকে আলোক করা হলো, একটা করা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে একটা করা হলো। ফেরেশতারা আল্লাহ কি করতাম? আল্লাহ ফেরেশতা যাও জান্নাতে, যাও 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 জান্নাতে যাও। জান্নাতে যাই দেখবেন যে বড় জান্নাতের মেশিন। আপনারা যখন এয়ারপোর্টে যান মাথা থেকে পাও চেক করে না? চেক করে। করে না? করে। যদি একটা কাঁচা নেগাও থাকে বাইরে উঠে না? এরকম একটা মেশিন দিবে, ফেরেশতা নেবে নিয়ে বলবে আল্লাহ এই মেশিনটা কি করব? আল্লাহ বলবে ফেরেশতা ওয়াসহু বিজলাইলে আল্লাহ কাদরাতি আতাবাল কাদরাতি আও আশআরুহু হুব্বি মুহাম্মদ মান তাআতাহু আলা ফিল জান্নাহ। আল্লাহ বলবে ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়ে একটা কাম করো। ফেরেশতা বলবে আল্লাহ কি কাম করব? ফেরেশতা বলবে আল্লাহ কি কাম করব? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের, এই ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর যত উম্মত মাথা থেকে নিয়ে পায়ের তলার মধ্যে ফেল কর, কোন একটা গোশতের মাংসের ভিতরে, কোন একটা রক্তের টুকরার ভিতরে, কোন একটা পশমের ঘরে, ও সাহাবা কোন একটা রক্তের কাতরার ভিতরে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহর জান্নাতে বানিয়ে দিলাম। মাথার থেকে নিয়ে পায়ের দুই তালা পর্যন্ত সারা শরীরে কম্পিউটার মেশিন দিয়ে চেক কর, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ফুটার কাতরার ভিতরে, কোন একটা পশমের ঘুরে নবী মুস্তাফার দিল পরিমাণ মুহাম্মদ থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ এর জীবনের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবী আপনার জন্য এত কিছু করলো, আর ওই নবীর ভাবে কিছু করতে হয়, ফাইজের মুসলমান দরকার নাই, কথা বলে দরকার নাই। এই পৃথিবীর কোন মানুষ আল্লাহর কসম খেয়ে বলতে আপনি জান্নাতে যাইতে পারবেন। দুইটা বস্তু, একটা হলো আল্লাহর দয়া আর একটা হলো নবীর ভালোবাসা। এই দুইটার বাহিরে আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না। এই দুইটা বস্তু। এখন যদি মানুষকে একটু ধমকি দেওয়া হয়, তাহলে মানুষ যখনই ধমকি দেয় মানুষ, আপনার উপর যখন মুসিবত আসে, বিপদ আসে, আপনি কোনো দিন এই কথা ভাববেন না, নারাজ হবেন না। আপনার মুসিবত দিয়ে আল্লাহ আপনার ঈমান পরীক্ষা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। যদি এই পরীক্ষায় আপনি পাস করবেন, আল্লাহর জাতের কসম আপনার নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা হবে। সুবহানাল্লাহ। পরীক্ষা করে, মানুষকে পরীক্ষা করে, পেরেশানি দিয়ে পরীক্ষা করে, এনার্জি দিয়ে পরীক্ষা করে, ট্রিবিউনাল দিয়ে পরীক্ষা করে, কেস দিয়ে পরীক্ষা করে, মামলা দিয়ে পরীক্ষা করে, বিপদ ফেলায় পরীক্ষা করে, গরিব বানায় পরীক্ষা করে। আপনি পরীক্ষায় কামিয়াব হবেন। কামিয়াব তো হওয়ার আপনার পরীক্ষায় না। আল্লাহ পাক আমাদের জাতির পিতা আদম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের কি হয়? আব্বা। কি হয়? পরমপিতা। কি হয়? কণ্ঠ খুলে কোন কি হয়? আরো বলে কি হয়? আমাদের আব্বা হয়। কি হয়? আব্বা হয়। আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাকে 40টা পরীক্ষা দিয়েছিল। কয়টা? 40টা। আল্লাহ পাকে পরীক্ষা দিয়েছে আর ইব্রাহিম খলিলুল্লাহ দেখায় দিয়েছে, আল্লাহ তুমি পরীক্ষা দিয়েছো 40টা পরীক্ষায় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ পাস করেছে। সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়ে মানুষকে পরীক্ষা দিয়ে এর জন্য আমি দুইটা কথা বললাম। কারণ আপনি কেন ভয় করেন? ভয় করার কারণ নাই। কারণ যখন যখন ইসলামের উপরে বিপদ আসবে তখন তখন আল্লাহ পাকে সহায় করার জন্য মানুষ পাঠিয়ে দেন। আর যে সরকার আমাদেরকে ধমকি দেয় যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গৃহমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যপাল, আমাদের সরকার আমাদেরকে নিষ্ঠ নাবুদ করে দেন, আচ্ছা এরা যত ষড়যন্ত্র করুক ইসলামের একটা প্রসঙ্গ হইতে পারে।